যুদ্ধে জেতার মতো কি নেই উত্তর কোরিয়ার কাছে? পারমাণবিক ওয়ারহেড সমৃদ্ধ ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তো আছেই, আছে এমন স্যাটেলাইট যা কিনা কাজ করে গুপ্তচরের মতো। সেই সাথে রয়েছে ৭০ লাখের বেশি সেনা সদস্য। এত কিছু থাকার পরও কোনো একটা জিনিসের কমতি রয়ে গিয়েছিল। এবার কিম জং উন জানিয়েছেন সামরিক প্রযুক্তিতে কাজে লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ১৯ সেপ্টেম্বর সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এখন থেকে সামরিক অস্ত্র তৈরিতে প্রাধান্য পাবে এআই, এমনটাই চাচ্ছেন কিম, যার ফলস্বরূপ প্রথমবারের মতো এআই চালিত সামরিক ড্রোন তৈরির দিকে এগিয়ে যাচ্ছে তার দেশ। তিনি বলেছেন, নতুন প্রজন্মের ড্রোন ও নজরদারি প্রযুক্তির উন্নয়নে এআই এর প্রয়োগ দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, পিয়ংইয়ং এর একটি মানুষবিহীন বিমান পরিচালনা সংস্থা পরিদর্শন করতে গিয়ে কিম জানিয়েছেন, দ্রুত এআই চালিত সামরিক অস্ত্র তৈরির উপর জোর দিতে হবে। সম্প্রতি সময় চলা কয়েকটি সংঘাত ও সামরিক মহড়ায় নিজেদের সামরিক সক্ষমতা বেশ ঢালাওভাবে দেখিয়েছে উত্তর কোরিয়া। যে দেশটি একসময় আড়ালে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে, তারা আজ ঘোষণা দিয়ে অস্ত্র দেখাচ্ছে বিশ্বকে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধে উন্নত দেশগুলো এরই মধ্যে এআই চালিত ড্রোন বিমানের দিকে এগিয়ে যাচ্ছে। শিল্প বিপ্লবের পর যেখানে দেশগুলো এগিয়েছে মেশিনকে কাজে লাগিয়ে অস্ত্র তৈরি করতে, সেখানে এখন অস্ত্র তৈরিতে ব্যবহার করা হচ্ছে এআই। তবে অনেকেই বলছেন, উত্তর কোরিয়ার এআই চালিত ড্রোনের এই ধারণাটি এখনও স্পষ্ট নয়। বিশ্লেষণ সংস্থা 38 নর্থের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকটি সংস্থা অনেক আগে থেকেই সামরিক খাতে এআই এর প্রয়োগ নিয়ে কাজ করছিল। উত্তর কোরিয়ার বেলায় তারা বলছে, চীনের ওপর নির্ভর করে এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিম জং উনের সেনারা। অন্যদিকে বিশেষজ্ঞদের আরেকটি মত হলো, চলতি মাসের শুরুতে কিম বেইজিংয়ে যেসব বিশ্ব নেতাদের সাথে বৈঠকে অংশ নিয়েছিলেন, সেটি মূলত ছিল বৈশ্বিক রাজনীতিতে নিজেদের উপস্থিতি জোরদার করার একটি কৌশল। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই বিষয়ে জানিয়েছে, উত্তর কোরিয়া এখন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী কৌশলগত অবস্থানে রয়েছে। তাদের সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্র ও তার উত্তর পূর্ব এশীয় দেশের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।